বাবা, এই এই ছেলে, এই ছেলে। কয়টা বাজে? ম্যাডাম আমার তো ঘড়ি নাই। তুমি একটা ইউনিভার্সিটিতে পড়ো, তোমার হাতে ঘড়ি নাই? না ম্যাডাম, ঘড়ি আছে কিন্তু ওই যে বেল্টটা মারামারি করতে যে ছিঁড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। কি বলছিলাম, ওদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে টাইম সেন্স। টাইম সেন্স যদি না থাকে তোমরা কিন্তু কখনো উন্নতি করতে পারবে না, আর সব দিক দিয়ে কিন্তু লুজার। ঠিক আছে, এটাই বলছিলাম ওদের সবাইকে। তুমি এটা মিস করেছো, ঠিক আছে? আর তুমি ক্লাস থেকে বের হও। ক্লাস থেকে হ্যাঁ, তুমি টাইম মেনটেন করতে পারো না, তাই তুমি ক্লাস থেকে বের হয়ে যাবা। ওকে, তোমাদেরকে আমি যা বলছিলাম, ঠিক আছে? ম্যাডাম, ইয়েস। টাইম সেন্স নিয়ে একটু কথা বলি। হ্যাঁ শিওর। ম্যাডাম হয়েছে কি, আমার দেশের বাড়ি বরিশাল। ওকে। তো এক ঈদের ছুটিতে আমি দেশে যাব। হুম। তো 7:40 আমার লঞ্চ। তো আমি বাসাতে কোনো তাড়াহুড়ো করে বেরোছি, কিন্তু আমি লঞ্চ ঘাটে পুরান ঢাকা জ্যামের জন্য পৌঁছেছি 1 ঘন্টা লেটে, মানে 9টার সময়। তো লঞ্চটা আমি আর পাই। এটাই আমি বলছিলাম, টাইম সেন্স। তুমি যেহেতু টাইম মেনটেন করো নাই, এ কারণে তুমি লুজার, তুমি লঞ্চটা পাও নাই। জি ম্যাডাম, তারপর শোনো না কি হয়েছে। তারপর আমি বাসায় গিয়েছি, রাতে খাবারের পর টিভিটা ছেড়েছি। হ্যাঁ। আর 10টার খবরে দেখি ম্যাডাম, আমার যে লঞ্চটায় যাওয়ার কথা ছিল ওটাতে 460 জন যাত্রী ছিল, 460 পিপল। পুরো লঞ্চ সহ সবাই মারা গেছে ম্যাডাম, আমি ছাড়া। কারণ ম্যাডাম আমি টাইমটা মেনটেন করিনি। মানুষের এত জ্ঞান বিতরণ না করে নিজে জ্ঞান বুদ্ধি খাটায় জনগণের